অনেকক্ষণ ধরে ঘুরতেছে একটা টুকরা মাংসের জন্য, বাড়ি বাড়ি গেছে, কিন্তু কেউ তার একটা টুকরা মাংস দেয় নাই। দেন না মা একটা টুকরা মাংস। এই চুপ থাকেন, অনেকক্ষণ ধরে বকবক করতেছেন, বলে দিলাম আপনাদের মাংস দেয় নাই, আমাদের পাশে আসছেন কেন? আপনাদের জন্য কি আমরা কুরবানি দিছি নাকি? বলো না কেন কিছু? আরে ভাই বের করে দাও, ভাই দেন না একটু বের করে দাও। কেমন দেন না একটা টুকরা। এই আপনি কি করলেন? উঠুন উঠো, তুমি উঠো। দেখেন আম্মা, আমরা গরিব দেখেই তো আপনাকে এই ধনী বাড়িতে এসেছি একটা টুকরা মাংসের জন্য। এই হাবিজুর, সাধক, ওই কই গেলি তোরা? এই যে ভাই, ভাই কই থাকস? আমি যে এই কাজ করতেছি। কাজ করলাম ভাই। আমি যে 2.5 লক্ষ টাকা যে কুরবানির জন্য যে গরু কিনলাম, এটা কি এলাকার লোক জানে? না ভাই, তোরা শুনেই বলত, তাড়াতাড়ি মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট কর যে নাইম ভাই এলাকার ভিতরে বড় একটা কুরবানি দিতে আছে, এটা তো সবাই জানে। যা কাছে যা। ঠিক আছে ভাই, আমি এখনই ফেসবুকে ছবি আপলোড দিয়েছি যে নাইম ভাই 2.5 লক্ষ টাকা গরু কুরবানি দিতেছে। যা তাড়াতাড়ি যা, যা আয় তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই, এই সাথে তুই আসেন। একটা লোক কাজের না, খাই দায় আর ঘুরে। এই আরোহী, কই তুমি? কি হয়েছে, ডাকতেছো কেন? তোমারও ডাইগা পাওয়া যায় না, কই থাকো? ঘরেই তো ছিলাম, বলো। আমি যে 2.5 লক্ষ টাকা যে গরু কিনছি, এটা কি তুমি ফেসবুকে পোস্ট করছো? আরে আমি কি এতই বোকা? আমার জামাই একজন নেতা মানুষ, চেয়ারম্যান প্রার্থী, আর সেটা না করে কি আমি পারমু? আরে আমি তো এই জন্যই তোমার এত ভালোবাসি। আচ্ছা হইছে থাক, ঈদের পরের দিন যে আমাদের বিবাহ বার্ষিক, সেটার কি পরিকল্পনা করলা? দূর, তুমি আসলে একটা বোকা। 2.5 লক্ষ টাকা যে কুরবানি দিমু, ওটা কি শুধু কুরবানির জন্যই? ওটা তো পরের দিন দিয়েই তো বিবাহ বার্ষিক পালন করমু, বুঝো নাই তুমি? এক ডেলে 2 পাখি মারমু। আচ্ছা তুমি ভিতরে যাও, আমার আরো 2-1 জন লোকের জানাইতে হবে, যাও। আচ্ছা যাও তাহলে, দেখে যেও। না, কোনো ডিম ডিম তো দেখতেছি না। কোনো ডিম ডিম যদি না পাই তাহলে বেচমু কেমনে? না বেচলে কয়টা টাকাও তো আইব না। কালকে একটা ঈদের দিন, মাংস তো আনতেই পারবো না। ডিম বেচতে তাও একটু সেমাই টেমাই আনতে পারতাম, মায়াডারে একটু ভালো পুরা খাওয়াইতে পারি না। এক কাম করবো, কালকে তো কুরবানির ঈদ, এক টুকরা গরুর মাংস যদি কোনো জায়গা থেকে চাই আনতে পারি, এইটাই আমি আমার মায়াডারে খাওয়াইতে পারবো। যেভাবেই হোক কালকে মাইসের বাড়ি থেকে এক টুকরা গোস্ত হইলেও আমি চাই নিয়ে আমো। কত কিরে মা, কই যাবি? কি করো তুমি? ওই দেখতেছিলাম খোয়ারে ডিম আছে কিনা। কালকে তো ঈদ, হাতে তো একটা টাকা পয়সাও নাই। মা, 1 বছর ধরে কোনো গোস্ত খাই না, কালকে কি গোস্ত খামো না? খাবি মা, আমি যেভাবেই হোক তোর জন্য এক টুকরা গোস্ত হইলেও আমি কারো কাছ থেকে চাই আনবো। আমার মায়েরটা গোস্ত খাইবো না, সেইটা কোনো কথা হইলো কিনা তো খাওয়াইতে পারি না। কিন্তু কুরবানি ঈদের মধ্যে সব বাড়িতেই তো যারা কুরবানি দেয় মাংস বিলায়, ওইখান থেকে আমি চাই আনবো। আচ্ছা মা, আচ্ছা কই যাবি? আমি যে একটু বাইরে যাবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আয়া পড়িস, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা যা। আল্লাহ যে এই কষ্ট কবে ঘুষাবো, কবে যে মেয়েটার একটু শান্তি দিতে পারবো। আইসো, কি আর করবো, খোয়ারে তো একটা ডিমও খুঁজে পেলাম না, এদিকে তো হাতে টাকা পয়সাও নাই। তুমি কি কোনো টাকা পয়সা ঘুষ করতে পারছো? তাইলে কেন নইব কো, কালকে কি একটু সেমাই চিনি জাল দিবার পারবো না? দেখি আমি কয়েকজনের কাছে বলছি, তারা বলছে বিকালে যাওয়ার জন্য। বিকাল তো শেষ হয়ে এলো, একটু পরে তো সন্ধ্যা হইব, সন্ধ্যা হইলে তো কেউ টাকা দিব না। তাইলে ঠিক আছে, তাহলে আমি এখন যাই।
যাও দেখো কোনো জায়গা থেকে অন্তত 200-300 টাকা ব্যবস্থা করুন যায় নাকি। মাংস না কিনতে পারলাম, একটু দুধ চিনি সেমাই এইগুলা তো রান্ধন লাগবো কও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই আমি। আচ্ছা দেখা যাও, যাও। আমিও দেখি কোনো জায়গা থেকে কিছু টাকা জোগাড় করবার পারি নাকি। তুমি নাকি কুরবানির বড় দেখে একটা গরু কিনছ, এটা আবার ফেসবুকেও পোস্ট করছ। দোকানে গেছিলাম, মানুষে এটা নিয়ে বলা বলি করতেছে। শোনো বাবাজি, তুমি কুরবানি দিবা, এটা বেশ ভালো কথা, এটা আল্লাহর প্রদত্ত জিনিস। কিন্তু এটা নিয়ে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিলা, এটা তো তোমার করা ঠিক হয় নাই। আরে স্যার, আপনি তো এই আদি যুগে পড়ে আছেন, এখন হইলো আধুনিক যুগ। এখন কিছু করলে ফেসবুক পোস্ট করতে হয়, তালি না এলাকার মানুষ চিনে। মানুষের চেনার চেয়ে আল্লাহ চেনা এইটাই অনেক উত্তম, বুঝছ? স্যার এত জ্ঞান দেন না তো, যান স্যার, আপনার কাছে আপনি যান। আর আমি এমনি এমনি নেতা হই নাই কেন, যান স্যার। আমা গো, বাড়িতে আছেন? কেউ আছেন কি বাড়িতে? এই কে শাশুড়ি বলে পেয়েছিল এই কাছে এর সাথে কি হলো? আমরা এম্মা কি আজকে তো ঈদের দিন, আসলে কোরবানি দিত, তাই যদি এক টুকরা গরুর মাংস দিতেন। আপনারা নাকি অনেক বড় গরু কোরবানি দিচ্ছেন। আমার মায়াটা না 1 বছর হয়ে গেল কোনো মাংস খায় নাই, আর গরুর মাংস তো চোখেই দেখে নাই। এই কোরবানি ঈদে মাংস খাইছিল, আর এই ঈদে কোনো জায়গায় মাংস পাইলাম না। তাই তো আপনাকে কথা শুই না, আপনাকে কাছে আইছি একটা টুকরা মাংসের জন্য। আপনি যদি একটা টুকরা মাংস দিতেন, আমার অবুঝ মায়াটারে আমি খাওয়াইতে পারতাম। দেখেন আম্মা, এই যে পঙ্গু লোকটা অনেকক্ষণ ধরে ঘুরতেছে একটা টুকরা মাংসের জন্য, বাড়ি বাড়ি গেছে, কিন্তু কেউ তার একটা টুকরা মাংস দেয় নাই। দেন না আম্মা একটা টুকরা মাংস। এই চুপ থাকেন, অনেকক্ষণ ধরে বকবক করতেছেন, বলে দিলাম। আপনাদের মাংস দেয় নাই, আমাদের পাশে আসছেন কেন? আপনাদের জন্য কি আমরা কুরবানি দিচ্ছি নাকি? বলো না কেন কিছু? আরে বাইর বের করে দাও, বাজার দেন না একটু করে। বের করে দাও। কেমন দেন না একটা টুকরা। এই যে আপনি কি করলেন? উঠুন, উঠো তুমি, উঠো। দেখেন আম্মা, আমরা গরিব দেখেই তো আপনাকে এই ধনী বাড়িতে এসেছি একটা টুকরা মাংসের জন্য, নাহলে তো আপনাকে বাড়িতে পাড়া দিতাম না। আমরা গরিব রাশি বইলাই আপনাকে ধনী গো মূল্যায়ন আছে, নাহলে আপনাকে ধনী গো মূল্যায়ন থাকতো না। আজকে এক টুকরা মাংসের জন্য এই পঙ্গু মানুষটারে আপনি এইভাবে ধাক্কা দিলেন। আপনার বাবার বয়সের বয়স, আপনি কেমনে পারলেন এই পঙ্গু মানুষটারে ধাক্কা দিতে? আমার বউ তো শুধু ধাক্কা দিছে, আমি হইলে একবার মাইরা ফলাইতাম। দেখতেছ যে আমরা একবার বাইরে আসছি, কেন বাড়িতে আসলি তোরা? ঠিক আছে, যাইতাছি। আর একটা কথা মনে রাখেন, আপনারা যে ব্যবহার করলেন এইটা কোনো মানুষের আচরণ না। আল্লাহ আপনাকে বিচার করব, বিচার করব। কি ব্যাপার, ওর সময় কে ফোন দিল? হ্যালো, কি হয়েছে? পাটের গুডাউনে আগুন ধরছে? হ্যাঁ হ্যাঁ আরোহী, কি শুনলাম? আমার তো সব শেষ, আমি তো রাস্তার ফকির হয়ে যাবো গা। কি বলতেছো তুমি এগুলা? পাটের গুডাউনে আগুন ধরছে আমাদের, এখন কি হবে বলো? কি আর হইব, মানুষের অভিশাপ লাগে গেছে, মানুষ অভিশাপ দিয়া গেছে, ওইটার সাথে সাথে লাগে গেছে। আর কি করবা, এই জন্যই মানুষে বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। আমরা আসলে ওনাদের সাথে ভুল ব্যবহারটাই করে ফেলছি। আসলে অহংকারের পতন এইভাবেই হয়। কেন যে মানুষের সাথে খারাপ ব্যবহার করি আমরা,